আমাদের দেশের যারা হানাফি মাযহাব বা দেওবন্দি ঘরানা তারা ওটাকে প্রকাশ করে না, বলে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তামিম আদ-দারি এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবীকে উবাই ইবনে কাব আর তামিম আদ-দারি, উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারিকে আমারা নির্দেশ দিয়েছেন 11 রাকাত পড়ার, নির্দেশ দিয়েছেন। এই হাদিসটা উল্লেখ করে না। তো তারাবি সালাতের রাকাত সংখ্যা হচ্ছে কি, সবচেয়ে সঠিক মত হচ্ছে কি 11 রাকাত, 8 রাকাত তারাবি, 3 রাকাত বিতর। এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তারাবির রাকাতটি নির্দেশ দিয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাকাত সংখ্যা 11টাকে ফতোয়া না দিয়ে, আদেশ না দিয়ে তিনি 20 রাকাতের নির্দেশ দিলেন? এটা কি কখনো সম্ভব? আর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অনুসরণ করতেন সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরাম অনুসরণ করতেন এবং তার মধ্যে শীর্ষস্থানীয় একজন সাহাবী আছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তাহলে তিনি কি 20 রাকাত পড়ার নির্দেশ দিবেন? কখনো নয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ ছিল 8 রাকাত। কিন্তু কথা হচ্ছে আপনি তারাবি 11 রাকাতের বেশি যদি আপনি পড়েন, 20 পড়েন, 36 পড়েন, 41 পড়েন, এটাকে আমরা নাজায়েজ বলি না। কিন্তু আমরা রাকাত সংখ্যাটাকে বলি এটা যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 8 রাকাত পড়ার নির্দেশ দিয়েছেন, 3 রাকাত বেতের সহ 11, এবং ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 8 রাকাত তারাবি পড়ছেন এবং 3 রাকাত বেতের পড়ছেন। এটা হচ্ছে কি সুন্নাহ সম্মত আমল। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি 20 পড়বো বা 36 পড়বো বা 41 পড়বো, এটা আমরা এটা নিষেধ করি না, আপনি পড়তে পারেন, এটা জায়েজ আছে। কিন্তু আমরা সুন্নাহ সম্মত আমল কি 8 রাকাত পড়া এবং তার সাথে 3 রাকাত বেতের পড়া। আমরা কোনো ব্যক্তির হুকুম মানতে কিন্তু আদিষ্ট না। ওমর ইবনে খাত্তাবের নির্দেশ হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যত সাহাবায়ে কেরাম তাদের নির্দেশ এককভাবে মানতে আমরা আদিষ্ট না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ প্রমাণিত হয়ে যায়, সেখানে কোনো সাহাবীর কথা ধর্তব্য না, কোনো ব্যক্তির কথা ধর্তব্য না। কারণ কোরআন আমাদের কি শিখিয়েছেন? কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা আমার অনুসরণ করো। কার অনুসরণ করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। তুহিব্বুনাল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আমরা হুকুম না কার অনুসরণ করতে আদিষ্ট? আল্লাহ রাসূলুল্লাহ হুকুম এবং তার অনুসরণ করতে আদিষ্ট। এবং আরেকটি আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা শাসক বর্গ আছে তাদের আনুগত্য করো। আইন তানাযাআতুম ফি শাইইন, যদি কোনো ব্যাপারে মতভেদ হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। তাহলে আনুগত্য করার নিঃস্বার্থ আনুগত্য করার অধিকারী শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি নয়। পৃথিবীর কোনো ব্যক্তি আনুগত্য পাওয়ার, শর্তযুক্ত আনুগত্য পাওয়ার অধিকার রাখে, কিন্তু নিঃস্বার্থ আনুগত্য পাওয়ার অধিকার রাখে না শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। সেজন্য তারাবির সালাতের রাকাত সংখ্যা আপনি 20 পড়েন কি 36 পড়েন, এটা নিয়ে সালাফি আহলুল হাদিস উলামায়ে কেরামগণ মাথা ব্যথা নাই তাদের। তাদের মাথা ব্যথা হচ্ছে ওই জায়গাতে আপনি যখন বলেন যে 20 রাকাত তারাবির সালাত পড়া হচ্ছে কি ইজমা হয়ে গিয়েছে, এই ইজমার যারা 8 রাকাত পড়ে তাদের তারাবির সালাত হয় না, এটার বিরোধিতা করে। কিন্তু আপনি 8 পড়েন কি 20 পড়েন, 36 পড়েন, 41 পড়েন, এটা আমাদের কোনো মাথা ব্যথা নয়। আপনি হচ্ছে কি সুন্নাহ সম্মতভাবে পড়েন, এটাই সবচাইতে ভালো। আর আপনি যদি মনে করেন আমি 36 পড়বো, আপনি পড়েন, কিন্তু আপনি তো 36 পড়বেন না, আপনি 20 পড়বেন। আবার অনেক সময় দেখা যায় যখন গরম শুরু হয়ে যায় তখন দেখা যায় কেউ 12 রাকাত পড়ে উঠে যায়, তখন ফতোয়া চেঞ্জ হয়ে যায় যে 12 রাকাত। কিছু সময় আপনি বলছেন যে ইজমা হয়ে গিয়েছে, ঐক্যমত্য হয়ে গিয়েছে, আবার বলছেন যে গরমের সময় 12 রাকাত, তাহলে হলো বা 16 রাকাত। এটা হচ্ছে চরম বোকামি
এবং কোরআন সুন্নাহর সাথে আছে ধুতরা। এবং আরেকটি বিষয়